নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। আমি এখানে 100 গ্রামের মতন পনির নিয়েছি এবং পনিরের আজকে একটা রেসিপি তৈরি করব। তা আমি একটা মশলার পেস্ট বানিয়ে নিয়েছি, যেখানে আমি নিয়েছি 1 চামচ সর্ষে এবং 1 চামচ পোস্ত, তার সাথে 4টে কাঁচা লঙ্কা। এই দেখুন, আমি এটা পেস্ট তৈরি করে নিয়েছি। তো চলুন শুরু করা যায় রেসিপিটা। আমি এখানে কড়াই বসিয়ে দিলাম, কড়াইয়ে বেশ অনেকটা তেল দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো আলুকে ডুমডুম করে কেটে নিয়েছি এই পনিরের রেসিপির জন্য। তো প্রথমে আমি আলুগুলোকে ভালো করে ভাজা করে নেব। তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে, যাতে আলুগুলো খুব সুন্দর ভাজা হয়। দেখুন, আমি আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম হলুদ গুঁড়ো একটুখানি, সামান্য একটু লবণ দিয়ে দিব, যাতে আলুটার মধ্যে লবণের স্বাদটা ঢোকে। তার জন্য এবার বেশ একটু ভাজা করে নিতে হবে এবং দেখতে হবে আলুটা যাতে একটু নরমও হয়ে যায়। তার জন্য আপনারা একটু ঢাকা দিয়েও ভাজাটা করে নিতে পারেন। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন, অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না এবং তার সাথে সাথে বৌদির হোম কিচেনের শর্ট ভিডিওগুলো দেখতেও ভুলবেন না। সেখানেও আপনারা অনেক ধরনের রেসিপি পেয়ে যাবেন। তা আলুটা আরেকটু লাল করে ভেজে নিই। আজকে যে রেসিপিটা করছি সেটা হচ্ছে শস্য পোস্ত দিয়ে পনিরের রেসিপি, যার মধ্যে আমি আলুও অ্যাড করছি। আপনারা চাইলে আলু দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আলুটা খেতে খুব ভালোই লাগে পনিরে। তো আমার আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি কড়াইয়ের থেকে। এই দেখুন, আমি আলুগুলো সব কিন্তু কড়াই থেকে তুলে নিলাম। এবার এই একই তেলে আমি রেসিপিটা তৈরি করে নেব। যার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিব একটা শুকনো লঙ্কা ফোড়ন, দেখুন আমি একটা শুকনো লঙ্কা এর মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। কালো জিরের সেন্টটা কিন্তু দারুণ হয়। আর তার সাথে আরেকটু স্মেল বাড়ানোর জন্য আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি। এতে রেসিপির সেন্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। অবশ্যই আপনারা এভাবে করে দেখবেন, দারুণ লাগে খেতে। তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে যে কোনো রেসিপি বানালে হ্যাভি টেস্টি একটা স্মেল বেরোয় এবং রেসিপির টেস্টটাও অনেকটা বেড়ে যায়। তো এবার আমি এর মধ্যে করে রাখা পেস্টটা দিয়ে দিব। আমি আগেই বলেছি, এখানে আমি 1 চামচ সর্ষ, 1 চামচ পোস্ত এবং 1 চামচ নিয়ে নিয়েছি, তার সাথে 4টে কাঁচা লঙ্কা আমি একসাথে পেস্ট করে নিয়েছি। পুরো পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল লাগলে আপনারা অবশ্যই দিয়ে দেবেন। দেখুন আমিও দিয়ে দিচ্ছি, কেননা ভালো করে পোস্ত আর শস্য পেস্টটাকে ভেজে নিতে হবে। এবার তেলের সাথে ভালো করে মিক্সড করে দিচ্ছি। মশলা যত ভালো ভাজা হবে, আমি সবসময় বলে থাকি আপনাদের, রেসিপির টেস্টটা কিন্তু ততই ভালো বেরোবে। তো অবশ্যই আপনারা মশলাটা মিডিয়াম স্টিমে, একদম লো নয়, মিডিয়াম স্টিমে মশলাটাকে ভেজে নেবেন। সামান্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, যেহেতু নিরামিষ রেসিপি একটু চিনি দিলে বেশ ভালোই লাগে। সামান্য এটা একটুখানি ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। একদম নর্মালি যা বাড়িতে মশলা থাকে তাই দিয়েই করা হচ্ছে, এক্সট্রা কোনো কিছুই নয়। তো দেখুন, এটা সামান্য একটুখানি কিন্তু ভাজা হয়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এখানে আমি 1 চামচ মতো হলুদ গুঁড়ো ইউজ করেছি। আর যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি, তার জন্য আমি এখানে কাশ্মীরি লাল মির্চিটা ইউজ করছি, জাস্ট কালারের জন্য। আমি ঝাল যে লঙ্কার গুঁড়োটা ইউজ করছি না, যেহেতু কাঁচা লঙ্কার ঝালটা হবে এর মধ্যে, তার জন্য আমি আর লাল লঙ্কা ইউজ করছি না। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। এবার ভালো করে এগুলো সব মিক্সড করে নিচ্ছি এবং বেশ একটু সময় ধরে কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজার উপরে পুরো রেসিপির টেস্ট নির্ভর করে। আমি সামান্য একটুখানি জল দিলাম, কেননা গুঁড়ো মশলাটা যাতে ভালো ভাজা হয় তার জন্য। এবার চাইলে আপনারা গ্যাসের স্টিমটা একটু বাড়িয়েও দিতে পারেন। দেখুন, আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি একটুখানি আদা কুচি,
একটু আদা কুচিও দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে মিক্সড করে নিয়ে আবারও খুব ভালো করে মশলাগুলো কিন্তু ভেজে নিতে হবে। মশলা যত ভাজা হবে অটোমেটিক দেখবেন মশলার কিন্তু কালারটা চেঞ্জ হতে শুরু করবে এবং সাইডে দিয়ে পুরো তেলটা ছাড়তে শুরু করে দিবে। এই দেখুন আস্তে আস্তে কিন্তু আমার মশলাটা ভাজা হতে চলেছে এবং সাইডে দিয়ে তেলটাও আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে। এই দেখুন আমার মশলা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এবং খুব সুন্দরভাবে সাইডের থেকে মশলার তেলটা ছেড়ে দিয়েছে। অবশ্যই খেয়াল রাখবেন যাতে মশলাটা কড়াইয়ের নিচে দিয়ে লেগে না যায়, পুড়ে না যায়, সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। একটু পরে পরে খুন্তিটা দিয়ে নেড়ে দিলেই কিন্তু হয়ে যায়। এবার আমি এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। আমি কিন্তু পনিরগুলো ভাজিনি, কেননা বেশি ভাজলে পনির ভালো লাগে না খেতে। আমার এইভাবেই করতে ভালো লাগে এবং খেতেও এইভাবে টেস্ট হয়, মনে হয় পনিরের ভিতরে পুরো মশলাটা ঢুকছে। তো এবার এই মশলার সাথে আমি পনিরগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব। খুব হালকাভাবে, যাতে ভেঙে না যায়, যেহেতু আমি পনিরগুলোকে ভাজিনি, কাঁচা পনির, সেই জন্য ভেঙে যাওয়ার ভয় থাকে। তাই খুব হালকাভাবে খুন্তিটা দিয়ে উল্টে পাল্টে মশলার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিই। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে বানিয়ে নেবেন শস্য পোস্ত দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে পনিরের এই রেসিপিটি হেভি টেস্টি একটা রেসিপি। নিরামিষ বলুন, আমিষের দিন বলুন, যখনই বানাবেন খেতে খুবই ভালো লাগবে। এবার আমি এর মধ্যে জল দিয়ে দিব পরিমাণ মতো। পরিমাণ মতো জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিই মশলাগুলোকে। এই দেখুন খুব ভালোভাবে মিক্সড করে নিলাম। এবার আমি ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব এবং আলুগুলো ভালো সেদ্ধ হওয়া পর্যন্ত কিন্তু রান্নাটা করে নিতে হবে। দেখুন আমি আলু দিয়ে দিয়েছি, পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে দিব। ঢাকা দেওয়ার আগে দুটো কাঁচা লঙ্কা আরও দিয়ে দিলাম। এবার আলুটা ভালো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখছি। এবার একটু খুলে দেখে নিব আলুগুলো কেমন সেদ্ধ হয়েছে। না, আলুটা আরেকটু সেদ্ধ হতে হবে। তা আমি এবার আরেকটু ঢাকা দিয়ে দিব যাতে আলুটা আরেকটু সেদ্ধ হয়। বেশ নরম নরম আলুগুলো যখন হয়ে যাবে খেতে আরও বেশি স্বাদ লাগবে। তো চলুন আরেকটু ঢাকা দিয়ে রাখি। 2-3 মিনিট পর আমি আবার ঢাকাটা খুলেছি। এবার দেখে নিই আলুগুলো কেমন সেদ্ধ হলো। বাহ, বাম্পার সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। নিশ্চয়ই আপনারাও যখন রান্না করবেন সেইভাবেই করবেন যাতে আলুগুলো খুব নরম সেদ্ধ হয়। এটা ঝোলটা বেশি শুকাবো না, একটু ঝোলঝোল নামাবো, কেননা শস্য আর পোস্ত যখন ঠান্ডা হবে অটোমেটিক ঝোলটা একটু টেনে নেবে। তো এবার আস্তে আস্তে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আমার রেসিপি একদম রেডি হয়ে গেছে। এই দেখুন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। তো চলুন এবার নামিয়ে নেওয়া যাক এটাকে। এই দেখুন পুরো রেডি শস্য পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে পনির আলু দিয়ে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।